তো আজকে তোমাদের শেখাবো কিভাবে এই ধরনের বাক্যগুলোকে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। দেখো তো বাক্যগুলো কেমন আছে। মেয়েটি নাচতে নাচতে চলে গেল। ভুবন হাসতে হাসতে সমস্যাটির সমাধান করলো। ছেলেটি একটি গান গাইতে গাইতে কাজটি সম্পূর্ণ করলো। এ ধরনের যে তিনটি আমি সেন্টেন্স নিয়েছি, এই তিনটে বাংলা বাক্যে একটা মিল আছে। কি মিল বলো তো? একটা কমন ব্যাপার। দেখো, নাচতে নাচতে, হাসতে হাসতে, গাইতে গাইতে, অর্থাৎ একই শব্দ দুবার করে রিপিট হচ্ছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে। একই শব্দের পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড, তাই তো? তো দেখো, বাংলাতে এই রকম রিপিটেশন কিন্তু হয়। সেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। ছেলেটি খেতে খেতে কাজটি সম্পন্ন করলো। আমরা এটা অলওয়েজ আমাদের ডেলি লাইফে কিন্তু ওই শব্দদ্বৈত শব্দ ভীষণই প্রয়োগ করে থাকি, তাই না? অর্থাৎ রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড, এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। কিন্তু ব্যাপারটা খেয়াল করো, ইংরেজিতে কিন্তু আমরা শব্দদ্বৈত শব্দ অর্থাৎ রিপিটেশন করব না। ইংরেজিতে রিপিট হয় না, কিন্তু কোনো ভার্ব বা কোনো ওয়ার্ডই কিন্তু রিপিট হয় না। মেয়েটি চলে গেল, প্রথমে আমরা ট্রান্সলেট করব মেয়েটি চলে গেল। নাচতে নাচতে পার্টটা পড়ে নেব, হ্যাঁ? তো মেয়েটি চলে গেল, তো এটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে। তো আমরা জানি সিম্পল পাস্ট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে? দ্য গার্ল। দ্য গার্ল। এবার দেখো, চলে গেল, তাহলে গো। গো মানে চলে যাওয়া, গো। ওকে, তাহলে দেখো গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে কি লিখবো? V2 বলেছে না, V2 বসাতে হবে আমাকে। তাহলে দ্য গার্ল ওয়েন্ট অন। ওয়েন্ট অন মানে চলে গেল। ওকে, দ্য গার্ল ওয়েন্ট অন অর্থাৎ চলে গেল। কিভাবে চলে গেল? নাচতে নাচতে। তো নাচে ইংরেজি কি? ডান্স। তো ডান্সের সাথে কি করব? আইএনজি যোগ করব, ডান্সিং। ওকে, ডান্সিং হয়ে গেল ট্রান্সলেশন। দ্য গার্ল ওয়েন্ট অন ডান্সিং। পরের বাক্যটা দেখো, ভুবন হাসতে হাসতে সমস্যাটির সমাধান করলো। দেখো এখানে এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স। কি করে বুঝলাম? এখানে ভার্ব কি আছে? করলো। তো আমি শিখেছিলাম না, ললে লাম থাকলে কি হয়? সিম্পল পাস্ট টেন্স হয় না? ট্রান্সলেশনে খুব কাজে দেবে এগুলো তোমাদের। পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং WBCS মিসলেনিয়াস মেন্সের ট্রান্সলেশনে খুবই কাজে দেবে। ভুবন হাসতে হাসতে সমস্যাটি সমাধান করলো। তো এখানে সাবজেক্ট কি? ভুবন লিখবো, ভুবন। ভুবন কি করলো? হাসতে হাসতে কথাটা প্রথমে নেব না, এটা সবার শেষে। রিপিটেড ওয়ার্ডটা আমি নেব না, হ্যাঁ? এটা সবার শেষে সলভ করব। দেখো, ভুবন হাসতে হাসতে সমস্যাটি সমাধান করলো। তাহলে ভুবন, এখানে দেখো ভার্ব কে আছে? সমাধান করা। সমাধান করা ইংরেজি কি? সলভ। তো তার সেকেন্ড ফর্ম কি হবে? সলভড। কি সলভ করলো? না সমস্যাটি। সমস্যা ইংরেজি কি? দ্য প্রবলেম। তাহলে ভুবন সলভ দ্য প্রবলেম। ভুবন সলভ দ্য প্রবলেম। কিভাবে করলো? দেখো, হাসতে হাসতে করলো। তাহলে হাসে ইংরেজি কি বলতো? লাফ। তো লাফের সাথে আইএনজি যোগ করে দাও, লাফিং। তাহলে ভুবন সলভ দ্য প্রবলেম লাফিং। ওকে, তারপরে দেখো, ছেলেটি একটি গান গাইতে গাইতে কাজটি সম্পন্ন করলো। তো বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, এবং তোমরা এই এটা ট্রান্সলেশন করবে, করে কমেন্ট বক্সে তোমরা লিখবে তোমাদের কমেন্ট, অর্থাৎ তোমাদের আনসার আমি চেক করব, এবং সঠিক হলে বলে দেবো হ্যাঁ ইট ইজ কারেক্ট, আর যদি ভুল হয় তাহলে আমি কারেকশন করে দেবো। তো এটা ছিল আজকের ক্লাস। ট্রান্সলেশনে খুবই হেল্পফুল হবে তোমাদের ক্লার্কশিপ মেন্সের জন্য। তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।